আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন ইনশাআল্লাহ? মন বেজার নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের যে পরিবেশ, এই পরিবেশ দেখে দিলে অনেক আনন্দ লাগতেছে। মেহেরবানি করে আমি বয়ান শুরু করার আগেই লম্বা চূড়া বয়ান করার দরকার নাই। বিদেশি মানুষ আছে, মেহমানরা আলোচনা করবেন। মেহমানদেরকে ইজ্জত করা, সম্মান করা আমাদের কর্তব্য, দায়িত্ব। বিদায় দয়া করে মেহেরবানি করে আমি বলবো এই সমস্ত বাবাজিদেরকে, যে সমস্ত মুরব্বী ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, ওই যে ওই কোনায় দেখা যায়, মেহেরবানি করে আমি টার্গেট করতে আমার যুবক ভাই, কলিজার টুকরা যুবকেরা, চলে আসো ভিতরে, ভিতরে চলে আসো ইনশাআল্লাহ, অল্প অল্প সময়ের জন্য। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, সকলেই চলে আসে এইদিকে ইনশাআল্লাহ। একটু আগায় আগায় বসা যায় না? একটু আগায়া, বেয়াদবি মাফ করলে ইনশাআল্লাহ। একটু আগায় আসা যায় না? একটু আগায় আসি ভাই, একটু আগায় আসি ইনশাআল্লাহ। এক জায়গায় বসে আছি, অনেক কষ্ট লাগতেছে, একটু হরকত করি ইনশাআল্লাহ। এই তো সুন্দর দেখা যায়, কোরআনের বাগান, জান্নাতের বাগান, কোরআনের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, আল্লাহর ওলিদের মজলিস। ভালো লাগতেছে, যেখানে আসলে আল্লাহর ওলিদের গ্রাম পাওয়া যায়। ও মিয়া, যে জায়গায় বসছে, জায়গায় বসিয়া এখান থেকে আল্লাহর ওলিদের গ্রাম পাওয়া যাইতেছে। আল্লাহর ওলিদের গ্রাম পাওয়া যায়। আল্লাহর ওলিদেরকে চিনা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গোপনে গোপনে থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারিমি খিতাবিহিম ওয়া রাফা'a দারাজাতাল আলিমিনা বিমাআনি কিতাবিহিম ওয়া খুসাল মুস্তামবিতিনা মিনহুম বিমাজিদিল ইসাবাতি ওয়া সাওয়াবিহিম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতান তাকুনা লিন-নাজাতি ওয়াসিলা ওয়া লিরাফি'id দারাজাতি কাফিলা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবিনা ওয়া মাহবুবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজান ওয়া কামারান মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই বাজান, দিল থেকে, অন্তর থেকে
অন্তরের হিংসা বিদ্বেষকে দূরীভূত করে, নবীর প্রেম ভালোবাসা জাগ্রত করে, মদিনাওয়ালার আশেক দেওয়ানা মুসলমান ইমানদার, মাওলা পাক রব্বুল আলামিনের গোলাম, আল্লাহ তাআলার ছাঁটাই বাছাইকৃত কিছু আশেক বান্দা এবং নবীজির কিছু ভক্ত প্রেমিক এই জায়গায় আমরা আজকে বসতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, সেজন্য দিল থেকে দিল খুলে সর্বাগ্রে একবার মহান রবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান নাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান নাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন মাওলা পাকের শুকরিয়া আদায় করার পরে আজকের এই পাবিয়াজুরি ফুরকানিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসার ভিতরে জান্নাতের বাগানে আজকের এই মাহফিলের জনাবে সদর, আমার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজম, আমার কলিজার টুকরার যুবক ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। আজকের এই মাহফিলের ভিতরে এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম এসে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের এই মাহফিলের প্রধান বক্তা, জিনার আলোচনা শোনার জন্য মানুষ দূর দূরান্ত থাকে আগমন করে আসে, ছুটে আসে, উনিও আজকে আমাদের মাহফিলে উপস্থিত। শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন নবী করিম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের মায়া মমতা ভালোবাসা হৃদয় নিংড়ানো মোহাব্বত আবেগ নিয়ে এখনো উম্মতের মায়ায় ওই মদিনার মাটির নিচে শুয়ে আছে, উম্মতের প্রতি তাকায় আছে। আল্লাহু আকবার। সেই নবীর উপর দুরূদ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ, দিল থেকে জবান খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। যে উম্মত নবীজির উপর দুরূদ পড়ে, নির্জনে নীরবে বসিয়া নবীজির উপর দুরূদ পড়ে, আল্লাহ ওই উম্মত যখন নবীজির উপর, বিশ্ব নবীর উপর দুরূদ পড়তে আরম্ভ করে, নবী দু জাহান রহমতে আলম সৃষ্টির সেরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য মাওলার আদালতে, মাওলার দরবারে সুপারিশ তো করবেই। উম্মতের জন্য দুনিয়ার জমিন থেকে যে উম্মত বেঁচে আছে, নবীর উপর দুরূদ পড়তেছে, আল্লাহ তাআলার দরবারে ওই উম্মতের জন্য শাফাআতের জন্য একটা তার সিনা এর সংযোগ আল্লাহর আরশে মুআল্লায় লাগায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম খেদমতে আলায়ে জালো ওয়াল কাদিম, খেদমতে আলায়ে জালো ওয়াল কাদিম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। বলেন তো বাজান, এই মুহূর্তে আমাদের সাথে যিনি আছেন, সর্বদাই সব সময় থাকেন, ওনার নাম কি? এই জবান খুলে মুসলমান বলেন, ওনার নাম কে? আল্লাহু হাজিরি, আমার দয়ার আল্লাহ হাজির। এই মাহফিলে আল্লাহ যে সমস্ত গোলামেরা বসছে, প্রত্যেকটা সিনার সাথে অন্তরের ভিতরে আমার দয়ার মাসুক মাওলা হাজির। বাজারে মাওলার যে সমস্ত গোলামেরা বসা, দোকানে বাটে রাস্তাঘাটে, ও দুনিয়ার জমিনের মাওলার গোলাম, জানিয়া রাখো, বাজারে চার দোকানে বয়ে বসে বসে সময় নষ্ট করতেছ, তোমার অন্তরেও কিন্তু আমার মাওলা হাজির। তোমার কলবের ভিতরেও আমার আল্লাহ হাজির। তোমার কলবের ভিতরেও আমার আল্লাহ 24 ঘন্টা তাকায় আছে। তোমার দিকেও দয়ার মাসুক মাওলা তাকায় তাকায় বলতেছে, এখনো যাও না কেন পাবে যদি কোরআনের জান্নাতের বাগানে? ওই কোরআনের বাগানে কোরআনের বয়ান হয়, আমার বন্ধুরা হাদিসের বয়ান হয়, ওখানে যায় এখনো কেন বসো না? এখনো কেন চার দোকানে বসিয়া বসিয়া আড্ডা দাও? তুমি কি মনে করছো তোমার দিলের ভিতরে আল্লাহ নাই? খোদার কসম রে বাবা, ও যুবক ভাই, মুরব্বী বাবারা, তোমার কলবের ভিতরেও আমার দয়ার মাসুক মাওলা হাজির। ও দয়ার মাসুক মাওলাকে হাজির নাজির জানিয়া আল্লাহর যে সমস্ত গোলামেরা আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকাডাকি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বাগানকে সাক্ষী বানানোর জন্য, কোরআনের মাহফিলের ভিতরে বৈশা যারা হাজির হইয়া যায়, ইযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, আল্লাহকে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় জিকির আজকার করে মাওলাকে স্মরণ করে, আল্লাহু আকবার। আল্লাহ কয়, আনা জালিসুর রহমান, আল্লাহু আকবার, জাকারানি। মাওলার যে সমস্ত গোলামেরা দয়াময় আল্লাহকে আল্লাহ বইলা যখন ডাক দেয়, স্মরণ করে আল্লাহকে যখন ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভিন্ন আয়াতের ভিতরে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। গোলাম রে, আমি মাওলাকে তুমি ডাক দিতে দেরি হয়, আল্লাহু আকবার, আমি মাওলা তোমার ডাকে লাব্বাইক বলতে দেরি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়া বেষ্টনীর ভিতরে বাবা এই যে সুন্দর করে সাজাইছে সামিয়ানা, সুন্দর করে মাইকের ব্যবস্থা করছে, লাইটের ব্যবস্থা করেছে, আমরা কিছু সংখ্যক মানুষ বইসা আলোচনা করতেছি, আপনারা বইসা আলোচনা করতে শুনতেছেন। এই আলোচনার ভিতরে একমাত্র
শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের গুণকীর্তন নিয়ে আলোচনা করা হবে, ভিন্ন কোনো বিষয় না। কথা ঠিক না ঠিক? আল্লাহ এবং রাসূলের মোহাব্বত দিলের ভিতরে নিয়া আল্লাহর যে সমস্ত গোলামেরা আলোচনা করবে এবং যারা আলোচনা করবে আল্লাহ তাআলার এই মেসেজ বার্তা কোরআনকে সম্মুখে নিয়া আল্লাহর যে সমস্ত গোলামেরা এটাকে সম্মুখের জিনিস বানাইয়া দিলের সাথে লাগাইয়া, হাজারবার অন্তরের সাথে লাগাইয়া, হাজারবার কপালে মুখের সাথে চুমু লাগাইয়া যারা এটাকে গ্রহণ করে নিবে, আল্লাহর কালামকে যারা দুনিয়াতে মোহাব্বত করবে, ভালোবাসবে, কোরআনের ঘরকে যারা ভালোবাসবে, মোহাব্বত করবে, ওই কোরআনের সৈনিক হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারবে, কোরআন তাদের সাহেবের সাথী হইয়া যাবে। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। বাজান রে, সাহাবায়ে কেরামের মধ্য হতে একেবারে সাহাবা বড় বড় 4 জন সাহাবী, আল্লাহু আকবার, 2 জন সাহাবী, আল্লাহু আকবার, নবীজির শ্বশুর একজন ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবা হলেন নবীজির শ্বশুর। আর 3 নম্বরের দিক দিয়ে 3 নম্বরে ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন জিন্নুরাইন, নবীজির জামাতা। 4 নম্বরে সাহাবী ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনিও ছিলেন নবীজির জামাতা। 3 নম্বরের ভিতরে আমি আলোচনার আজকের বিষয়বস্তু নিয়া কোরআনকে কেমন ভালোবাসতেন, এই 4 জন সাহাবীর ভিতরে কার কেমন ভূমিকা ছিল, তার মধ্য হতে কোরআনের জন্য জিনার জীবনটাকে বিলীন করে দিয়েছেন 1 নম্বরের সার্টিফিকেট আসছে যার জন্য, তিনি হলেন সাইয়্যিদিনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের জিন্দেগির ইতিহাস একটু আমরা আলোকপাত করব, আলোচনা করব। ওই কোরআনের জিন্দেগির ইতিহাস থেকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে ধারণ করার কারণে কোরআন নিয়ে যখন আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, আল্লাহর আদালতে হাজির হইয়া যাইবে, হযরত উসমানের সপক্ষে আল্লাহর আদালতে মাওলার কোরআন সাক্ষী হয়ে যাইবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই বলছি এ কালামে জিন্দা কোরআন হাকিম খেদমত লায়ে জালু ওয়াল কাদিম, মকুন সুসতি নামাজে বানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। 3 নম্বর সিরিয়ালের সাহাবী হযরত উসমান, আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালামকে তিলাওয়াত করতেন, কেমন ভালোবাসতেন খেয়াল করে শুনো রে নবীজির উম্মতরা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আজকে এইটা কোরআনের বাগান, কোরআনের মাহফিল, আমি সাবজেক্ট বেছে নিয়েছি আল্লাহর কালাম নিয়ে আলোচনা করব। আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে ভালোবাসতেন, কোরআনকে মুহাব্বত করতেন, এমন ভালোবাসতেন কোরআনকে ভালোবাসার কারণে রাতের নির্জনে নিপীড়নে তাহাজ্জুদের সময় হযরত উসমান উঠিয়া আল্লাহর কালামকে গোপনে গোপনে তিলাওয়াত করত। গোপনে গোপনে এমন ভাবে তিলাওয়াত করছে, ওই কালামে পাকের হরফগুলো তিলাওয়াত করছে যেই সময় আল্লাহর কালাম চামড়ার পাতার উপর লেখা ছিল, খেজুরের পাতার উপর লেখা ছিল, পাথরের উপর লেখা ছিল। ওই কপিগুলোকে হযরত উসমান একত্রিত করিয়া আল্লাহর কালাম রাতে তিলাওয়াত করত, অন্ধকারে তিলাওয়াত করত। যেই ঘরের ভিতরে তিলাওয়াত করত ভালো কোনো বরণের কোনো বিছনা ছিল না, ফ্লোরের কোনো ব্যবস্থা ছিল না বাবা, কোনো পাকা বিল্ডিং এর ব্যবস্থা ছিল না, ইটের কয় পাথরের জমিন, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, ভালো কোনো লাইটিং এর ব্যবস্থাও ছিল না, ভালো কোনো বাতিরও ব্যবস্থা ছিল না, আলোকসজ্জার ব্যবস্থাও ছিল না।
আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান, আল্লাহু আকবার। ওই আল্লাহর কালামের আয়াতগুলো, যে আয়াতগুলো বিশ্ব নবী নিজের জবানে বলছেন, সাহাবায়ে কেরাম সুন্দর করে আয়াতগুলোকে সুন্দর করে লিখে নিয়েছেন। আল্লাহু আকবার। ওই আয়াতগুলো তিলাওয়াত করত আর নবীজির কথা মনে করে করে দুই চোখ থেকে পানি ঝরাইতো। আল্লাহর নবীজির সাহাবী হযরত উসমান, আল্লাহু আকবার, আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। একই আয়াত বারবার তিলাওয়াত করে। তিলাওয়াত করতে করতে যতই পড়ে ততই মজা লাগে, যতই তিলাওয়াত করে ততই মজা লাগে। আল্লাহু আকবার। ওই জামানাত থেকে শুরু হয়েছে, নবীর উপর যখন নাজিল হয়েছে ওই সময় থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের ভিতরে মুসলমান আল্লাহর কালাম তিলাওয়াত করে, কোনদিন অতিরিক্ত লাগে না। কথা ঠিক না বেঠে? একই আয়াত বারবার কালামে পাকের একই আয়াতকে বারবার নামাজের ভিতরে পড়া হয়। আল্লাহর কালাম কোরআনকে বারবার সূরা ফাতিহা বারবার তিলাওয়াত করা হয়, অতিরিক্ত লাগে না। এইটা বেশি মনে হয় না, বাড়তি ঝামেলা মনে হয় না। আল্লাহু আকবার। এইটা হলো আল্লাহর কালামের মুজিজা। অবাজান, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহু আকবার এমন একদল আনেওয়ালা উম্মত দুনিয়াতে পয়দা হবে। আল্লাহর হাবিব বলেন, এরা আমি নবীকে দেখতে পারে নাই, আমার সাহাবায়ে কেরামকে দেখতে পারে নাই, কিন্তু আমি নবীর উপর নাজিলকৃত গ্রন্থ মুহাব্বত করবে, ভালোবাসবে, সিনার ভিতরে ধরে রাখবে, সিনার ভিতরে মুখস্থ রাখবে, মুখস্থ রাখার পরে এটাকে বারবার তিলাওয়াত করবে, নামাজের ভিতরে দাঁড়ায় তিলাওয়াত করবে, ঘরে তিলাওয়াত করবে, যেখানেই তিলাওয়াত করবে সেখানেই দয়ার মালিক কয় সেখানে আমি আল্লাহ আমার রহমত দিয়ে ভরে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে চিন্তা করে খেয়াল করে শুনিও, আল্লাহর কালামের তিলাওয়াত যখন শুরু হয়ে গেছে, আল্লাহর কালামের তিলাওয়াতের এই মৌকা যখন শুরু হয়ে গেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুপি বাতির তেল জ্বালাই, তেল দিয়া মানে জৈতুনের তেল দিয়া কুপি বাতি জ্বালাইছে, জৈতুনের তেল দিয়া কুপি বাতি জ্বালাইছে। আরব দেশে হাজিরা যারা হজ করতে যায় তারা বলে, হুজুর আল্লাহ তাআলা ওই জৈতুন ফলের ভিতরে কি ধরনের পাওয়ার যে আল্লাহ দিয়েছে, ওই জৈতুন তেল যখন আল্লাহর কোন বান্দারা শরীরে যখন লাগায়, শরীরে লাগানোর পরে শরীরের ত্বকের ভিতরে, চামড়ার ভিতরে আস্তে আস্তে সুন্দর করে একটা উজ্জ্বল নূরের মতো একটা আবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তেলের বরকতে আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহু আকবার। আরব দেশের ভূখণ্ডে হাজী সাহেব হজ করতে গেছে, জৈতুন এমন একটা ফল বাবা, যেই ফল যদি কোনো মুসলমান কোনো আল্লাহর গোলাম যদি খায়, তাহলে খাওয়ার কারণে জৈতুনের তেল দিয়ে রুটি খাইলে লিভার বাড়বে না, গ্যাস বাড়বে না, ক্যান্সার হবে না, গ্যাস্ট্রিক হবে না, অসুস্থ থেকে আল্লাহ তাআলা ওই জৈতুনের বরকতে আল্লাহর বান্দাকে আল্লাহ সুস্থে পরিণত করে দেয়। দেখেন না, হাজার হাজার আল্লাহর গোলামরা যখন হজ করতে যায়, হজের মৌসুমে 40 দিন থাকে, যে সমস্ত আল্লাহর বান্দারা অনেক হাজিরা রিপোর্ট দিছে, আইসা কয় হুজুর জৈতুনের তেল যেদিন থেকে হাতে পাইছি, ওই জৈতুনের তেল চেহারা লাগাইছি, চেহারার ভিতরে নূর চলে আসছে, জৈতুনের তেল মাথায় লাগাইছি, ব্রেনকে আল্লাহ সুস্থ করে দিছে, জৈতুনের তেল শরীরে লাগাইছি, শরীরের ভিতরে খুশখুশানি ভাব চলে গেছে, জৈতুনের তেল যেখানেই ব্যবহার করছি ওই জায়গায় আল্লাহ শান্তি ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহু আকবার জৈতুনের তেলকে ভালোবাসতেন, জৈতুনের তেলকে নিজে খাইতেন, জৈতুনের তেলকে ব্যবহার করতেন। হাত থেকে জৈতুনের তেল আরব ভূখণ্ডের এমন এক অবস্থা, আমার কয়েক বন্ধু আরব ভূখণ্ডে থাকে, কয় জৈতুনের তেল দিয়ে এখনো যদি বাতি জ্বালায়, কয় হুজুর এই বাতির ভিতরে এমন আকর্ষণ আছে, দিবারাত্র 24 ঘন্টা জ্বালাইবেন, জৈতুনের তেল দিয়ে বাতি জ্বালাইলে উপরে কোনো বাতির ময়লা নাই।
আল্লাহু আকবার। শাজারাতুন মুবারাকা, বরকতময় এক বৃক্ষ। ওই জৈতুনের থেকে আল্লাহর হাবিব তেল সংগ্রহ করেছে। ওই জৈতুনের তেল দিয়ে আল্লাহর হাবিব তার পরিবার সুন্দর করে পরিপাটি করে রাখতেন। আল্লাহর হাবিব জৈতুনের তেল উঠাইয়া নবীজির আল্লাহু আকবার বাবরির ভিতরে জৈতুনের তেল লাগাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চুলের ভিতরে জৈতুনের তেল মালিশ করে দিতেন। আল্লাহু আকবার। নবীজি কয় ওই জৈতুনের তেল যখন মালিশ করতেন, হাদিস পাকের ভিতরে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় ওই জৈতুনের তেল থেকে সুন্দর মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে আসতো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জৈতুনের তেল দিয়ে বাতি জ্বালাইছে। বাতি জ্বালাইয়া পৃষ্ঠা মেলায় আবার আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। পাথরের টুকরাগুলোকে হাতে নেয়, চামড়ার টুকরাগুলোকে হাতে নেয়, আল্লাহু আকবার, খেজুরের পাতা হাতে নেয়, হাতে নিতে নিতে তিলাওয়াত করতে করতে বাস করতেছে, তিলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। এমন তিলাওয়াতের কঠিন এক অবস্থা যখন ধারণ করেছে, এই তিলাওয়াত করতে করতে একদিন শত্রুরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য প্লেন করেছে, প্রোগ্রাম করেছে। হযরত উসমানকে জমিন থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ। সকলে বলেন নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের পাতার ছাউনির ঘরের ভিতরে, খেজুরের পাতার বেষ্টনীর ভিতরে হযরত উসমান আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে। তিলাওয়াতের বেবুরতার ভিতরে যখন পড়ে গেছে, প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করে আর মাওলায়ে কারীমের সাথে, রব্বে কারীমের সাথে কানাগুচি সম্পর্ক শুরু হয়ে গেছে। একটা কোরআনের আয়াত পড়ে, প্রত্যেকটা আয়াতের উত্তর আমার মাসুক মাওলা আরশ থেকে প্রদান করে। হযরত উসমান তিনার নিজ গৃহে বৈশা শুনতে থাকে। আল্লাহু আকবার। তিলাওয়াত চলতেছে, তিলাওয়াতের বাণী যখন পড়তেছে, এত মধুর কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মধুর কালাম হযরত উসমান তিলাওয়াত করতেছে। শত্রুরা প্লেন করেছে হযরত উসমানকে কেমনে দুনিয়া থেকে বিদায় করা যায়। হযরত উসমানের জন্য চতুর্দিক থেকে শত্রুরা হযরত উসমানের ওই কুঠুরকে ঘিরে ফেলেছে। ডান দিক থেকে শত্রুরা তীর মেরেছে, হযরত উসমানের ডান বাহুতে লেগেছে। আল্লাহু আকবার। হযরত উসমান কালামে পাকের তিলাওয়াত ছাড়ে নাই। বাম দিক থেকে শত্রুরা তীর নিক্ষেপ করেছে, শত্রুদের তীর আইসা হযরত উসমানের বাম বাহুতে লাগছে। এরপরেও তীরের দিকে প্রক্ষেপ করে নাই। কারণ কেন? হযরত উসমান আল্লাহর প্রত্যেকটা কালাম পড়তেছিলেন আর এক একটা আয়াতের জবাব আল্লাহ থেকে যখন নিতেছিলেন, আল্লাহর সাথে যখন কথা বলতেছিলেন। হাদিসে পাকের ভিতরে আসছে, আমার উস্তাদ শাইখুল হাদিস সাহেব পাশে বসা আছে, হাদিসে পাকের ভিতরে বাজান আছে, আল্লাহর কোন গোলাম যখন আল্লাহর কালাম তিলাওয়াত করে, গোয়াকে স্বয়ং সে যেন সরাসরি আল্লাহর সাথেই কথা বলে। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর কালামের সাথে কথা হইতেছে। হযরত ওসমানের তীর লাগছে ডানে, টেরও পায় নাই। তীর লাগছে বামে, টেরও পায় নাই, ভ্রুক্ষেপ করে নাই, লক্ষ্য করে নাই। কারণ আল্লাহর সাথে কথা বলতেছে, মজা লাগতেছে, মজা বৃদ্ধি পাইতেছে, কলিজা ভরে যাইতেছে, ইমানদারের ইমান পাকা পোক্তা হয়ে যায়। ওই যে বাজান সাহাবায়ে কেরামের ইতিহাস পড়েন নাই? ফাজে হাকায়াতে সাহাবার ভিতরে আছে, ফাজাইলে আমলের ভিতরে আছে। সাহাবায়ে কেরামের এমন ইতিহাস গেছে, কয় শরীরের ভিতরে তীর লাগছে, এমনি তীর খুলতে সাহস পায় না। যখন সাহাবী নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া যখন আল্লাহর সাথে যখন দিদার করেছে, আল্লাহু আকবার, দিদার যখন শুরু করেছে, আল্লাহর কালাম তিলাওয়াত করা শুরু করেছে, তিলাওয়াতের ভিতরে এমন মজা লাগতেছে, এমন মজা জীবনেও আর কোনোদিন পায় নাই, কখনো পায় নাই। ওই নামাজের ভিতরে দাঁড়াইছে, নামাজের ভিতরে দাঁড়ানোর থেকে সাহাবায়ে কেরাম তীরকে টান দিয়ে খুলেছে। সাহাবী বলেছে, খোদার কসম, কখন আমার শরীর থেকে তীর খুলেছ আমি কল্পনাও করি নাই, আমি সামান্য বিন্দু পরিমাণ টেরও পাই না।
আল্লাহু আকবার বাজান। হযরত ওসমানের বাম বাহুতে তীর লাগছে, আল্লাহু আকবার, টের পায় নাই। শত্রুরা টার্গেট করে পিছন দিক থেকে তীর মারছে, হযরত ওসমান ভ্রুক্ষেপ করে নাই। আল্লাহু আকবার। সর্বশেষ শত্রুরা টার্গেট করছে, তিন দিক থেকে তীর মারলাম, এখনো বুঝি উসমানের কণ্ঠের তিলাওয়াত শোনা যায়। উসমানের কণ্ঠের তিলাওয়াত এখনো বন্ধ হয় নাই। এবার শত্রুরা কয়েকটা তীর একসাথে বাস কইরা সামন দিক থেকে হযরত উসমানের সিনা বরাবর টার্গেট কইরা যখনই তীর লাগাইয়া দিছে, তীর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে লাগছে। লাগার পরে বুক থেকে সিংকারি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত উসমান আল্লাহর কালাম তিলাওয়াত করা বন্ধ করে নাই। শত্রুরা চতুর্দিক থেকে তীর মারতেছে, বন্ধ করে নাই। শত্রুর কামান, শত্রুর গুলি, সাহাবায়ে কেরামের জামানাতেও সাহাবীরা ভয় পায় নাই। সাহাবীরা তীরের ভিতরে আল্লাহর জান্নাত স্বপ্নে দেখত। এই জামানাতে বর্তমান ইতিহাসে বাংলার জমিনের ভূখণ্ডের ভিতরেও হাজার হাজার লক্ষ লক্ষ তোলাবা হাফেজে কোরআন আলেমরা, আল্লাহু আকবার, ওই বেঈমানের বন্দুকের নলের আঘাতের ভিতরে আল্লাহর জান্নাত স্বপ্নে দেখে। চিল্লায় বলা কথা ঠিক না ঠিক? দেখেন নাই বাবা? হায় হায় রে, শাপলা চত্বরের ময়দানের ভিতরে ওই সাহাবায়ে কেরামের নমুনা, অথচ নাস্তিক বেঈমান নাফরমান বলেছে কয় হুজুররা শরীরের ভিতরে জামার ভিতরে খুলি রং মাখছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। লাশগুলা কোথায় গুম করেছে, কিভাবে সরাইছে, কতগুলো লাশ এখানে পড়ছে, শাপলা চত্বরের ময়দানের ভিতরে কি পরিমাণ রক্ত ঝরছে। ওই রক্ত দ্বারা শাপলা চত্বরের ময়দান রঞ্জিত হয়ে গেছে। হাফেজে কোরআনের লাশ, আলেমদের লাশ, হাফেজে কোরআনের লাশ, মুফতি মুহাদ্দিসের লাশ, হাজার হাজার আল্লাহর গোলামদের লাশ। হায় হায়, আল্লাহু আকবার। ওই শাপলা চত্বরের ময়দান রক্তে রঞ্জিত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের পানি দিয়া সুন্দর করে স্প্রে করে ধৌত করেছে। ওই শাপলা চত্বরের ওই ঘটনার ভিতরে আমি গুনাহগার নগণ্য আমিও ছিলাম। আল্লাহু আকবার। কি বলবো বাজান, দুঃখের ইতিহাস। শাপলা চত্বরের ময়দানে হাজার হাজার কোরআনের সৈনিকদেরকে গুলি করে ওকাদরে হত্যা করা হয়েছে। এইটা কোনো মিথ্যা বানোয়াট কাহিনী না, তামাম বিশ্বকে এখন দেখায় দিচ্ছে। আমার সাথে এক সাথী ছিল, ফুলপুরে ছিল তার বাড়ি। ওই হাফেজে কোরআন আলেম মানুষ, আল্লাহু আকবার, ওই হাফেজে কোরআন আলেম মানুষ, তার গুলি লেগেছিল পাওয়ের ভিতরে। ওই পাওয়ের ভিতরে গুলি খাইয়া দন্দা হয়ে ত্যাগদা হয়ে পড়ে গেছে, অকাতার হয়ে বেহুশ হয়ে গেছে। তাকেও মৃত ভাবিয়া এই লাশগুলাকে ইন্ডিয়ায় নিয়ে পাচার করেছে, ফেলে দিয়েছে। ওই হাফেজে কোরআন আল্লাহ তার জীবন রেখেছে বাবা। জীবনে আল্লাহ তাআলা যদি আল্লাহ বাঁচাইতে কাউকে চান, সারা দুনিয়ার নাস্তিক বেঈমান মারতে পারে না। কথা ঠিক না বেঠে? আল্লাহু আকবার। এরপরে যখন ফেলে দিছে, ওখান থেকে কিছু সংখ্যক কাতরায়া ছেলেটা যখন আস্তে আস্তে সুস্থ হয়েছে, দিনের বেলায় ছেলেটাকে ওই হাফেজ কোরআনকে আলেমকে মানুষ, ইন্ডিয়ার মানুষ দেখছে। পাহাড়িয়া পদদেশে একটা নাচ দেখা যায়, একটা ব্যক্তি এখানে পড়ে আছে, শরীরটা রক্তে রঞ্জিত, আল্লাহু আকবার, নাড়াচাড়া করে, নড়তেছে চড়তেছে। দেখা যায় ধরে নিয়ে হসপিটালের ভিতরে চিকিৎসা করার জন্য হাসপাতালে চিকিৎসা দিছে। চিকিৎসা দেওয়ার পরে 3 মাস জেল কাটার পরে এরপরে সে বাংলাদেশে আসছে। এখনো পর্যন্ত ওই হাফেজে কোরআন জীবিত আছে। হাফেজে কোরআন কয়, আমাকে যখন উঠাইছে আমার হুঁশ ছিল না, আস্তে আস্তে যখন ওখানে ফেলে দেয় তখন আমি চোখ মেলে তাকিয়ে দেখছিলাম। কয় এখানে শত শত আলেমের হাফেজে কোরআনের লাশ ওই পাহাড়ের জমিনে ওখানে চূড়াই ভাবে তারা ওখানে
ওখানে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। ওই হাফেজে কোরআন কয় কত লাশ ফেলেছে হিসাব নাই। আল্লাহু আকবার। খোদার কসম করে বলি রে মুসলমান, এই হাফেজে কোরআনের শাপলার চত্বরের ওই রক্তের হিসাব প্রত্যেকটা ফুটায় ফুটায় এই জমিনের বুকে হিসাব দিতে হবে। কথা ঠিক না বেঠে? কারণ ওই শাপলা চত্বরের ময়দানে কি করছিল, কি দোষ ছিল তাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার ওই শাপলা চত্বরের ময়দানে হাজার হাজার মানুষ মারা গেল, তোমার চোখে পানি আসে নাই। তোমার মেট্রো রেলের উপর যখন আঘাত আসছে তখন তোমার চোখে পানি বের হয়ে আসছে। কথা ঠিক না বেঠে? এই বাংলার জমিনের মুসলমানের গায়ে রক্ত ঝরছে, রক্ত গরম হয়েছে, দিলের ভিতরে ব্যথা লাগে নাই, কষ্ট লাগে নাই। সর্বশেষ আল্লাহু আকবার, এ জাতি আলেমদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে, এদেরকে বিধ্বস্ত করেছে, ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। এই পায়তারা করেছে। এই পায়তারার কারণে আল্লাহ আস্তে আস্তে এমন অপদস্থ অপমান বেঈমানি করে দিচ্ছে, এমন ভাবে নিস্তেনাবুদ করেছে। আল্লাহু আকবার। বাংলার জমিন থেকে মুহূর্তের ভিতরে পালায়ন করেছে। শেষ বক্তৃতা ভাষণ দেওয়ার মতো সময় পায় নাই। কথা ঠিক না বেঠে? কারণ কেন? কোরআনের সাথে যারাই গাদ্দারি করবে, বেঈমানি করবে, নাফরমানি করবে, কোরআনের বিরুদ্ধাচরণকারীদের সার নাই, রেহা নাই, ক্ষমাই নাই, ক্ষমা নাই, এরা ক্ষমা পাবে না। কারণ হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহর আদালতে আসামি তো হইবে। দুনিয়াতেও লাঞ্ছনা বঞ্চনার শিকার দুনিয়াতেও এরা হইতে থাকবে। আল্লাহু আকবার। বাবারে খেয়াল করে শোনো, পাবিয়াজুরির যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে কয় সুন্দর করে তারা পরামর্শ করে বুকের ভিতরে তীর নিক্ষেপ করেছে। বুক থেকে রক্ত সংকারি ফিঙ্কারি দিয়ে বের হয়ে এসেছে। এরপরেও আল্লাহর কালামকে সারে নাই ওসমান। এরপরেও মাওলার কালাম ভুলে নাই। আল্লাহু আকবার। মৃত্যুর ভয় করে নাই। হযরত উসমান ডানে গড়ায় পড়ে নাই, হযরত উসমান বামে গড়ায় পড়ে নাই। দুই হাত দ্বারা তীরগুলাকে মুহূর্তের ভিতরে ঝাঁকি দিয়ে খুলে ফেলছে। খুলে ফেলার পরে আল্লাহর কালামের উপরে আল্লাহু আকবার হযরত উসমান ঝাঁপায়া পড়ছে। বুকের সাথে সিনার সাথে আল্লাহর কালাম লাগাইছে। কিতাবে আসছে আল্লাহর কালামের উপর যেই রক্ত লাগছে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেদিন লক্ষ কোটি কোটি হাসরের ময়দানে কোটি কোটি মানবের সম্মুখে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্চ বানাইয়া বিচার শুরু করবে। কি শুরু করবে? আওয়াজ দিয়ে বলেন, কি শুরু করবে? সেদিন আল্লাহ তাআলা বিচার শুরু করবে, ইনসাফের আদালত আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করবে। আল্লাহ তাআলার আরশে কুরসিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জমিনে নামায়া দিবে। জমিনে নামায়া দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করবে। আল্লাহর সিংহাসন সুন্দর করে সাজাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্চ তৈরি করবে। ওই মঞ্চের ভিতরে বাবারে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই মঞ্চের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান মেহমানের দায়িত্ব আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় বলো মারহাবা। ও নবীজির উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আল্লাহর মঞ্চের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মঞ্চের ভিতরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বসা থাকবে। আল্লাহ তাআলার পাশে একটা চেয়ার থাকবে। সেই চেয়ারের ভিতরে দুনিয়ার কোনো পয়গম্বর বসতে পারবে না। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো নবী বসতে পারবে না। হযরত আদম থেকে শুরু করে অন্য কোনো নবীকে আল্লাহ তার পাশে বসাবে না। একমাত্র আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আকবার ও নবীজির ভক্ত প্রেমিক উম্মতেরা জানিয়ে রাখো, তোমার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মঞ্চের ভিতরে মাওলার পাশে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবে। চিল্লায় বলো মারহাবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা দিয়ে দিয়া আল্লাহর পাশে বসাবে বাকি 1,24,000 পয়গম্বর নবীকে সহ সমস্ত পয়গম্বরগুলোকে আল্লাহ তাআলা কাতারে কাতার মাওলার মঞ্চের ভিতরে বসাইয়া দিবে, দাওয়াত করবে, সমস্ত নবীরা উপস্থিত থাকবে, একজন মেহমানকে প্রধান মেহমানের দায়িত্ব দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে। আল্লাহু আকবার, ভালো করে শুনো। আউদাতুলিল গাইস লাম্মা ওয়াকাতা উতবিকাতু বিল গাইস ওয়ানহাল হাতিল কলবুহু কাল লাইল দাজিন ইজসাজা সারা নূরুল উরফে মিনহু ওয়াহতাফাল রিকুহু ফিহি নাবাউন শিফা ফিল আওয়ানি হিনা মাজ্জা আও তাফাল কুল্লামা মাস সালিশাতিন দারা আদা ফিহি দাররু মিনহু ওয়াহতাফাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের মতো। আরে ও নবীজির উম্মতেরা, ভালো করে শুনিয়া রাখো, নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে। নবীজির উম্মতেরা, আজকে আমরা যারা নবীকে দেখতে পারি নাই, আল্লাহু আকবার, নবীকে যারা মুসলমান দেখো নাই, নবীকে ইমানদার আল্লাহর গোলাম যারা এই দুনিয়াতে নবীকে দেখতে পাও নাই, এতিম উম্মতেরা হাসরের ময়দানে আল্লাহর মঞ্চ আল্লাহ কায়েম কইরা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায়া দিবে। সমস্ত হাসরবাসীর ময়দানে নবীকে আল্লাহ তাআলা দেখার জন্য সুব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। কয় লাইলাতুল কামারের মতো দেখা যাবে, জলমল জলমল করতেছে নবীর চেহারার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া যেইভাবে আল্লাহর হাবিবকে সুন্দর করে বানাইছে, আল্লাহর হাবিবের চেহারাকে যেইভাবে বানাইছে, আল্লাহর কুদরতি হাত লাগাইয়া নবীকে যেইভাবে তৈরি করেছে, দুনিয়াতে পাগল পারা হইয়া কেউ বলছে নবী নূরের তৈরি, আবার কেউ বলছে নবী মাটির তৈরি। আল্লাহু আকবার। টানাটানি করেছ কেমন নবী, সেই নবীকে দেখানোর জন্য উম্মত যখন ব্যতিব্যস্ত হয়ে থাকবে, পাগল পারা হয়ে থাকবে, আশেক হয়ে থাকবে, দেওয়ানা হয়ে থাকবে, ব্যতিব্যস্ত হয়ে পড়বে, কার আগে কে দেখবে নবীকে, এরকম স্লোগান দিতে থাকবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। লাফাইতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়াতের সম্মুখে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি চেহারা দেখানোর আগে নবীর চেহারার ভিতরে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের চেয়ে আলোকবান বানাইয়া নবীর চেহারা দিয়া গোটা হাসরের ময়দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে নূরান্নি করে দিবে। চিল্লে বলো আল্লাহু আকবার। ও নবীজির উম্মতেরা, নবীজির চেহারার এত নূর হবে, এত আলো হবে, এই আলোর ব্যবস্থা যখন উম্মতেরা দেখতে থাকবে, তখন উম্মতের চেহারা কালো হয়ে গেছে, কিছু কিছু উম্মতের চেহারার ভিতরে নূর থাকবে না, কালো হয়ে গেছে, কয় মলিন হয়ে গেছে, কয় ডিস্টার্ব হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। তখন ওই উম্মতের চেহারাগুলো নবীর নূরানি চেহারার আলো দিয়া জলমল করতে থাকবে। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা নবীকে যখন দেখবে, দেখার পরে শর্টকাট করে বলতেছি, লম্বা চড়া আলোচনা, দাওয়াতি মেহমান প্রধান বক্তা আছে। ওরে বাবা, নবীজির বক্তব্যে আসে গারা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে সরওয়ারে দু আলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কালাম নিজের আগে নিজের হাতে নেওয়ার পূর্বে বন্ধু তার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিবে। ওগো নবীজি নেন, আপনার ওই সমস্ত উম্মতদেরকে আমার কালাম তিলাওয়াত করে শোনান, যারা দুনিয়াতে কালামের পক্ষে জীবন বাজি রেখে আল্লাহর কালাম দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করত, যুদ্ধ জাহাদ করত, লড়াইয়া পড়ত। ওই উম্মতদেরকে আমার কালাম আপনার জবানে আপনি আজকে আমার এই মঞ্চ থেকে আপনার উম্মতকে পড়ে পড়ে শোনাইতে থাকেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি তখন আল্লাহর কালাম থেকে চিল্লায় ডাক দিবে, আল্লাহর কালাম থেকে তেলাওয়াত শুরু করবে। আল্লাহু আকবার। দাউদ নবীর কণ্ঠে যত না সুন্দর শোনা যাইত, অন্যান্য কণ্ঠে যত না সুন্দর শোনা যাইত, তার চেয়ে হাজারো গুণ এবং ভালো এবং আকর্ষণময় মধুমাখা কণ্ঠে আল্লাহর নবীজির কণ্ঠে যখন তিলাওয়াত হবে, তখন উম্মতেরা আল্লাহর নবীর কালামে পাক শোনার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহু আকবার। বাবারে, আল্লাহর নবীজির কণ্ঠের তিলাওয়াত শুনিয়া মানুষ সব, গোটা হাসরের মানুষগুলো নিস্তব্ধ হয়ে যাবে, একেবারে চুপ হয়ে যাবে, খামোশ হয়ে যাবে। এবং যে সমস্ত উম্মতেরা সর্বশেষ আখিরি যুগে এসেছে, যেমন আমরা, সেই দিন আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ব। আল্লাহর নবীর চেহারা কত সুন্দর দেখা যায়, হাতগুলো কত সুন্দর দেখা যায়, চোখের ব্রুগুলো কত সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার। কপালটা চৌড়া দেখা যায়, চৌড়া। আল্লাহু আকবার। চুলগুলো কুকরানো দেখা যায়। আল্লাহু আকবার, কত সুন্দর। আল্লাহর নবীকে দেখবে, উম্মত ব্যতিব্যস্ত হয়ে পড়বে। আল্লাহর নবীর কণ্ঠে কালামে পাক যখন তিলাওয়াত শুরু হইয়া যাবে, ওই যে বলছিলাম না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে খেয়াল করার মুসলমান, সেদিন আল্লাহর নবীজির কণ্ঠের তিলাওয়াত শোনার পরে হযরত উসমান কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। কোরআনের জন্য জীবন যে দিয়ে দিয়েছিল, সেই দিন হযরত উসমান ঠিক থাকতে পারবে না। হযরত উসমান গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে, লাফাইতে থাকবে, ব্যতিব্যস্ত হয়ে পড়তে থাকবে, আল্লাহর মঞ্চের দিকে আসতে থাকবে। আস্তে আস্তে শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। হযরত উসমানের সাথে সাথে গোটা আসরের ময়দানের ভিতরে আল্লাহর কালামের প্রেমিক যারা ছিল, আল্লাহর কালামের জন্য জীবন দ্বারা দিয়ে দিচ্ছে, ওই জীবন দেনওয়ালা গোটাকে বলা হয় আল্লাহর কালাম যাদের সিনার ভিতরে ছিল, যেই সমস্ত উম্মতের সিনার ভিতরে আল্লাহর কালাম হিফাজত করা ছিল, অন্তত সূরা ফাতিহা মুখস্থ করা ছিল, ওই অন্তরগুলো, ওই সিনাগুলো নবীর তিলাওয়াত শোনার পরে সাথে সাথে ঈমান গজাইতে থাকবে। চিল্লায় বলো মারহাবা। ঈমান গজাইতে থাকবে, ঈমান তরুতাজা হইতে থাকবে, বলিয়ান হইতে থাকবে, শক্তিশালী হইতে থাকবে। ঈমান আস্তে আস্তে 100 ফুল হয়ে যাবে, একেবারে 100 হয়ে যাবে, এমন পাকাপোক্তা ঈমান হবে। ওই পাকাপোক্তা ঈমান হওয়ার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের জন্য সর্বপ্রথম যে জীবন দিয়েছে, হযরত উসমানের সাথে হাসরের ময়দানে হাজার হাজার কোরআনের ভক্ত প্রেমিকেরা, তারাও হাসরের ময়দানে কোরআনের সাথে সাথে উঠতে থাকবে। আল্লাহু আকবার। ও বাজান, ভালো করে খেয়াল করে শোনো। ও বাজান, হযরত উসমানের ঘটনা আমি শেষ করব। শেষ করার আগে দা এই কোরআনের ভক্ত প্রেমিক হওয়ার জন্য, কোরআনের এই প্রতিষ্ঠানের জন্য কালেকশন বাজার আমার করার মাকসাদ না, করতেও পারি না। আমি চাই হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমরা প্রত্যেকেই এক একজন কোরআনের এক একটা সৈনিক হয়ে আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই। রাজি আছি কে কে? দুই হাত তুলে মাওলাকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। আল্লাহু আকবার। আল্লাহর এক ওলি কইতাছে, কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব তোয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব তোয়া, আইস একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, দিন দুই চারি কেন্দে পরে, কেউ তো মনে রাখবে না।
আল্লাহু আকবার বাবারে সরমনায়ের কুতুব আল্লাহর ওলি ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহি আলাই নব্বরাল্লাহু মারকাদু ওয়াসাবাহু বিল জান্নাহ। এই আল্লাহর বান্দা এই নাতগুলোকে সুন্দর করে কবরের কথা মনে করে করে এই নাতগুলো গাইতেন আর নীরবে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। নীরবে বসে বসে আমি বলতেছিলাম বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের ভিতরে আল্লাহ তাআলা কোরআন নিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, সেদিন বলবেন আনার রহমান। অবাজান ভালো করে খেয়াল করে শুনো, কালেকশন দিয়া দেন, কালেকশন হয়ে যাক, বাকি ঘটনাটা শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলার কালাম মাওলা পাক রব্বুল আলামিন নিজের হাতে গ্রহণ করবে। গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে, দুনিয়াতে আমার বান্দারা পড়তো আর রহমান আল্লামাল কুরআন। দুনিয়ার জমিনে ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা পড়তা আমি রহমানকে বলে রহমান বলে ডাক দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর কালামটা হাতের ভিতরে নিয়া সেই দিন আল্লাহ বলবে আনার রহমান। আল্লাহ ডাক দিবে, সেদিন বলবে আল্লাহ আনার রহমান। দয়াময় আল্লাহ বলবে আমি রহমান। ও দুনিয়ার কোরআন পড়নেওয়ালারা, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনো রে বাবা। সেদিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও দুনিয়ার পাগল, দুনিয়ার ভিতরে ব্যতিব্যস্ত হয়ে আমি মাওলাকে দেখার জন্য যারা ব্যস্ত হয়ে আছো, আল্লাহু আকবার। সেদিন আল্লাহ তাআলা ডাক দিবে, বলবে আনার রহমান। দুনিয়াতে রহমানের গোলাম যারা, ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা, আমি রহমানকে দুনিয়াতে যারা খুঁজতা, দুনিয়াতে যারা তালাশ করতা, আমি মালিককে তালাশ করার জন্য দুনিয়ার হাট বাজারে চলাফেরা করতা, অমুক পীর সাহেবের খানকাতে যাইতা, মাদ্রাসাতে যাইতা, মসজিদে যাইতা, মাদ্রাসায় যাইতা, কোরআনের ময়দানে যাইতা, ইসলামিক প্যান্ডেলে যাইতা, ইসলামিক সেমিনারে যাইতা, আমি মাওলাকে পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিবে বাবা। সেদিন ডাক দিয়ে সেদিন আল্লাহ তাআলা বলবে আনার রহমান। আল্লাহ বলবে লাব্বাইক, আমি রহমান আজকে তোমাদের সামনে হাজির। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও বাজান, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭০,০০০ নূরের হিজাব যখন সরাইয়া দিবে, তখন বান্দারা যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে, আল্লাহর কুদরতি চেহারা দেখবে। আল্লাহু আকবার, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ওমিয়া, সেদিন আল্লাহ তাআলাকে দেখার জন্য সমস্ত নবীরাও ব্যস্ত হয়ে পড়বে, পেরেশান হয়ে পড়বে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার চেহারা দুনিয়াতে কেউ দেখে নাই, দেখতে পায় নাই। নবী কয় পয়গম্বররাও ব্যস্ত হয়ে পড়বে আল্লাহকে দেখার জন্য, পাগল পারা পড়বে। এই প্রধান মেহমানকে নিয়ে আসেন, এই প্রধান মেহমানকে নিয়ে আসেন, মঞ্চে নিয়ে আসেন, প্রধান মেহমানকে নিয়ে আসেন। আর কষ্ট দেওয়া যাবে না ইনশাআল্লাহ, আমি আলোচনা শেষ করে দিব। রাত 11টা বাজে, প্রধান মেহমানকে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওবাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সমস্ত মাখলুকাতের সম্মুখে, সমস্ত সৃষ্ট জীবের সম্মুখে, আপনার আমার সম্মুখে, আল্লাহর ওই মঞ্চের ভিতরে যারা হাজির হবে, আল্লাহর ওই সেমিনারের ভিতরে যারা শামিল হবে, কাফের মুশরিক বেঈমান বাদ পড়ে যাবে, এরা দেখতে পারবে না, আড়াল হয়ে যাবে। আল্লাহু আকবার। এদের সামনে পর্দা হয়ে যাবে, বেঈমানেরা ঘোরাঘুরি করতে থাকবে, আল্লাহর শাস্তির ভিতরে পড়ে থাকতে থাকবে। এদের
এদের নসিব হবে না। সেই দিন ইমানদার মাওলার গোলাম, ও মুসলমান, দাড়ি কাটনেওয়ালা গোলাম হলে, মাওলার গোলাম হলে ইমান যদি অন্তরের ভিতরে ঢুকে, কোরআনের সাথে যদি সম্পর্ক লাগে, কোরআনের তারের সাথে যদি তার সংযুক্ত হয়, সেদিন কোরআনের প্রেমিক হয়ে, মোহাব্বত হয়ে ওই কোরআন তাদেরকে টান দিবে, টান দিবে, ডাক দিবে, ডাক দিয়া আল্লাহর মঞ্চের ভিতরে হাজির আল্লাহ করাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের প্রেমিক হইয়া, পাগল হইয়া সেদিন আসবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি লেসানে, আল্লাহর কুদরতি জবানে, আল্লাহর কুদরতি ভাষাতে আল্লাহ টান দিবে। আল্লাহ তাআলা তিলাওয়াত শুরু করবে, আর রহমান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন আপন ভাষায় যখন আল্লাহর কালাম পড়তে শুরু করবে, গোটা হাসরবাসীর মানুষ ধুলতে থাকবে, লাফাইতে থাকবে, গলা কাটা মুরগির মতো লাফাইতে 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 তারা দীর্ঘ সময় পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার। সমস্ত পয়গাম্বর, 1,24,000 পয়গাম্বর মঞ্চের ভিতরে, আল্লাহর মঞ্চের ভিতরে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, ছটবট ছটবট করতে থাকবে। কারণ আল্লাহর কালামের ভিতরে এত মজা যা দুনিয়াতে একমাত্র ইমানদার ব্যক্তিরাই টের পাইছে, জানছে, বুঝতে পারছে যে এই কালামে কেমন মজা। দেখেন না বাজান, এই কালামে পাক যখন তেলাওয়াত শুরু হয় রমজান মাসে, বিভিন্ন মসজিদগুলোর ভিতরে, হারাম শরীফের ভিতরে, মক্কা মদিনার ভিতরে, বাংলাদেশের জাতীয় মসজিদে, বিভিন্ন মসজিদে যখন তারাবি শুরু হয়, হাফেজে কোরআনরা যখন তিলাওয়াত করতে আরম্ভ করে, তখন তিলাওয়াতের ধ্বনি শুনিয়া হাজার হাজার আবেগী আল্লাহর এমন গোলাম আছে যাদের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে থাকে। আল্লাহু আকবার। সেদিন ওই কোরআনের মোহাব্বত, ভালোবাসা, আবেগের কারণে এমন হয়ে যায়। আল্লাহু আকবার। কয় সিনার ভিতরে ঈমান বাড়তে থাকে, নূর বাড়তে থাকে। আল্লাহর কালাম যতই তিলাওয়াত করে ততই মজা লাগতে থাকে, ততই চমৎকার লাগতে থাকে। এই চমৎকার মধুর বাণী শোনার পরে হাসরের ময়দানে যখন মানুষগুলা ব্যস্ত হয়ে যখন পড়বে, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের তিলাওয়াত বাড়তেই থাকবে, আল্লাহ তিলাওয়াত করতেই থাকবে। গোটা হাসরের মানুষগুলো স্তব্ধ হয়ে যাবে। সেদিন লক্ষ কোটি কোটি সিনার ভিতরে যাদের কোনা সিনারতে 30 পারা কোরআন বাজান রে হাফেজে কোরআন ঢুকাইছ, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হাসরের ময়দানে সর্বোচ্চ মাকামের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আল্লাহু আকবার। ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়া বলবে, ওই হাফেজে কোরআন জাগ্রত হও, বাসিয়া উঠো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদেরকে ডাক দিবে, ডাক দিয়া বলবে, দুনিয়ার যদিও নাকি দুনিয়াতে গরিবের ঘরে, একজন ভিক্ষুকের ঘরে, একজন মিসকিনের ঘরে, একজন দরিদ্র পরিবারে তুমি হাফেজ কোরআন হইছ, ভালো কিছু খাইতে পারে নাই, ডালের পানি খাইছ, এক বেলা খাইছ, অপর বেলা খাইতে পারো নাই, ভালো কিছু পড়তে পারো নাই, ভালো কিছুর ব্যবস্থা তোমার ছিল না। আল্লাহু আকবার। ওই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ডাক দিয়া বলবে, যারা মাদ্রাসার ভিতরে কোরআনের প্রতিষ্ঠানের ভিতরে হাফেজে কোরআন হইছে, আল্লাহু আকবার, বোর্ডিং এ এক সন্ধ্যা খাবার আছে, অপর সন্ধ্যা খাবারের ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। ওই হাফেজে কোরআন গুলো শুধু এই করে শেষ করবে না, হাফেজে কোরআনের বাবাদেরকে আল্লাহ ডাকবে, ওই হাফেজে কোরআনের সন্তানের বাবারা কোথায় আছো, জলদি আসো। আল্লাহু আকবার। হাফেজে কোরআনের বাবা এবং মার মাথার উপরে আল্লাহ তাআলা নূরের তাজ আল্লাহ লাগায় দিবে। ও বাজান, গোটা হাসরবাসীর মাঝখানে ময়দানে মানুষ তাদেরকে চিনবে। এইটা হলো হাফেজের আব্বা এবং আম্মা।
এরা হলো হাফেজের আব্বা এবং আম্মা। আল্লাহু আকবার ডাক দিয়া এদের মাথায় থাকবে নূরের মুকুট। মানুষেরা জিজ্ঞাসা করবে আল্লাহু আকবার, এই নূর এদের কাছে আসলো কোথায় থেকে, কিভাবে আসলো? দুনিয়াতে কই আমার পাশের বাড়ি ছিল, ভালো কোনো থাকার ব্যবস্থাও ছিল না, এরা দরিদ্র পরিবারের ছিল, আমি ধনী মানুষ ছিলাম, আমার বন ভরা সম্পদ ছিল, আমার ওয়াডালা সম্পদ ছিল, আমার গুড়ের গুড় জমি ছিল, আমার 10 তলা 20 তলা গয়ে মানে বিল্ডিং ছিল, আমার বাড়ি গাড়ির অভাব ছিল না। এই পাশের বাড়ি দরিদ্র ছেলে, এই দরিদ্র মিসকিন এতিম, এই ছেলেটা হাফেজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মর্যাদার কারণে রে বাবা, কোরআনের সম্মানের কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওই হাফেজ কোরআন আমার জান্নাতকে আমি আল্লাহ তাআলা লিফট বানাইছি, ও হাফেজ কোরআন এই জায়গায় তুমি পা রাখো আর এক একটা করে আয়াত পড়ো, এক এক তালা জান্নাতের মালিক তুমি হইতে থাকো। আল্লাহু আকবার। বাজান অনুরোধ থাকবে, যারা নিজের সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারি নাই, অন্তত ছেলের ছেলের ঘরের নাতিন হলে, মেয়ের ঘরের নাতিন হলে হাফেজে কোরআন বানাবো, নিজের সন্তানকে নিজের কন্যাকে হাফেজা বানাবো, আল্লাহর কালাম শিক্ষা দিব, রাজি আছি ইনশাআল্লাহ। ও মিয়া, হাফেজে কোরআন বানানোর পরে, আলেম বানানোর পরে খালি মাদ্রাসায় চাকরি করতে হবে এটাই শুধু ফরজ না, এটাই শুধু দিন না। হাফেজে কোরআন হওয়ার পরে তুমি ব্যবসা করবা, কোনো সমস্যা নাই, নবীওয়ালা সুন্নতি ব্যবসা করবা, অন্তত তোমার দ্বারা সুদের ব্যবসা হবে না, ঘুষের ব্যবসা হবে না, কথা ঠিক না বেঠে? তোমার দ্বারা সুদের ব্যবসা হবে না, ঘুষের ব্যবসা হবে না, তোমার দ্বারা মালের ভিতরে ভেজাল আসবে না, খাঁটি মাল দিবা, তোমার দ্বারায় 2 নম্বরই আসবে না। যদি 2 নম্বরে আসিয়া যায়, 2 নম্বরে আসবে না বাজান, কারণ ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন তার সিনায় দেওয়ার কারণে তার আমানত আল্লাহ তাআলা সিনার ভিতরে রাখছে, কারণ আল্লাহ তাআলা ওই সিনার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। আল্লাহ তাআলা বলতেছে, এই হাফেজকে আমি মোহাব্বত করি, আমি ভালোবাসি, আমি পছন্দ করি বিদায় এর সিনার ভিতরে আমার 30 পারা কোরআন, আমি আল্লাহর নিজের মুখের ভাষা, আমি আল্লাহর লিসানের ভাষা, আমি আল্লাহর কুদরতি মেসেজ বার্তা এর সিনার ভিতরে আমি জমা রাখছি। আল্লাহু আকবার। এই সিনাটাকে আমি আগুনে জ্বালাইতাম না, আমার এই কোরআন যেহেতু এখানে রাখছি, এই কোরআনের উপর আমল যেহেতু রাখছে, আজ পর্যন্ত যেহেতু এই কোরআনকে ইয়াদ করে নিয়ে কবরে আসছে, কবরটাও বানাইছিলাম জান্নাতের বাগান, হাসরের ময়দানে আসছে এবং ফুলসিরাতের ময়দান কোরআনের বরকতে আমি আল্লাহ পার করাইছি। আল্লাহু আকবার। এই হাফেজে কোরআনকে আমি জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওই আমার ফেরেশতারা দেখো না, আমার হাফেজে কোরআনের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 তালাওয়ালা জান্নাত, সবচেয়ে উচ্চ মাকাম, সবার উপরে স্থান আমি আল্লাহ হাফেজে কোরআনকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বাবারে, দুনিয়ার ভিতরে যারা 100 তালার মালিক, 50 তালার মালিক, 20 তালার মালিক, যারা এই কোরআনের খেদমত থেকে বঞ্চিত হয়েছে বাবা, সেদিন হবে তারা হাসরের ময়দানে হবে ভিক্ষুক ভিখারি। কারণ হাসরের ময়দানে তারা যদি এই আমলে না পৌঁছতে পারে, হাসরের ময়দানে তাদের ঠিকানা থাকবে কয় জান্নাতের সর্বনিম্ন জায়গা, একেবারে সর্বনিচে তারা থাকবে। ওই নিচের থেকে হাফেজ কোরআনের দিকে তাকাইয়া দেখবে, বলবে আহারে, আমার কয় যাকাত ফেতরার টাকা খাইয়া, আমার 2-4 টাকা কালেকশন খাইয়া এইটা আলেম হইছে, এইটা হাফেজে কোরআন হইছে, এটা এত উপরে চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকাইয়া দেখবে বাবারে, আফসোস করবে, করার কিছু থাকবে না। আল্লাহু আকবার। ওই হাফেজে কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে যাদের জন্য মাওলার জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে, এমন 10 জন ব্যক্তিকে হাফেজে কোরআনকে সুপারিশ করার মতো আল্লাহ পাওয়ার আর ক্ষমতা দিয়ে দিবে। আল্লাহ বলবে, ওই হাফেজে কোরআন, তোমার লজিং মাস্টার কোথায়? তুমি কার বাড়িতে জাগির খাইছিলা? কারটা খায় লেখাপড়া করছিলা? কারটা খায় তুমি হাফেজ হইছিলা? আল্লাহ তাআলা মনে করায় দিবে,
ফেরেশতা দিয়ে স্মরণ করা দিবে ওই হাফেজে কোরআন জাহান্নামের ফয়সালাওয়ালা এমন 10 জনকে নিয়ে আল্লাহর জান্নাতের তালা খুলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি হক্কানি আলেম হয়, আমল দ্বারা আলেম যদি হয়, তাহলে এমন আলেমেরা আল্লাহু আকবার হাজার হাজার আল্লাহ তাআলার গোলামদেরকে নিয়ে আল্লাহ পাওয়ার দিবে, সুপ্রিম কোর্টের পাওয়ার নিয়ে আল্লাহর আদালতে মাওলার জান্নাতে চলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাজান, বলতেছিলাম এই বাংলাদেশের জমিনের ভিতরে এমন হাজার হাজার আল্লাহর ওলি আছে যাদেরকে মানুষ চিনে না, যাদেরকে মানুষ দেখে না, যাদের পরিচয় লাভ করে না, যাদের সোহবত লাভ করে না। আল্লাহু আকবার। ওই বাংলাদেশের সিলেটের জমিনে ঘুমিয়ে আছে অনেক আল্লাহর ওলি। আল্লাহু আকবার। হযরতে শাহজালাল, হযরতে শাহফরান, হযরতে শাহ মকদম, কয় ধরনের কথা বলবো, সিলেটের জমিনে ঘুমিয়ে আছে শাইকে ঘরপুরি। আল্লাহু আকবার। ওই মাওলার ওই গোলাম হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ বক্তবিন্দু নিয়ে যখন আল্লাহর আদালতে যখন হাজিরা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হক্কানি আলেম তার বায়াতের অংশ নিয়ে হাজার হাজার মুরিদান নিয়ে আল্লাহু আকবার হাসরের ময়দানে মাওলার জান্নাতের দিকে আগাইতে থাকবে। আর ফেরেশতারা স্লোগান দিতে থাকবে আল্লাহু আকবার। ও বাজান, এজন্যই বলছি কোরআনের সাথে সম্পর্ক যারা রাখে তারা দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি হবে, মরার পরে কবরে যায়ও তারা কামিয়াবি হবে। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমান আয়েশা বলছে, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রধান মেহমানের জবান থেকে যেন সুন্দর সুন্দর কথা, আমার ভাই আল্লাহু আকবার অত্যন্ত মহব্বতের ব্যক্তিজন, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মেহমানের মুখ থেকে যে সুন্দর কথাগুলো, এমন কথাগুলো বের করে দেন যেই কথাগুলো আমাদের পরকালের খোরাক হয়, পরকালের মানে পুঁজি হয়, এমন কথা যারা মেহমানের জবান থেকে আসে। আমরা সকলে ধৈর্যের সহকারে বাজারে রাস্তাঘাটে যে সমস্ত ভাইয়েরা চা খাইতে গেছিলেন, জরুরি স্বার্থে গেছিলেন, জলদি চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন যে আলোচনাগুলো করলাম সর্বাগ্রে আমাকে, পরবর্তীতে আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত খুব আলোচনা করতেছিলেন সুন্দর।